বন্ধুরা সকালবেলা বেরিয়ে পড়লাম কালীঘাট মন্দিরে পুজো দিতে। সকালবেলায় এখানে গঙ্গার ঘাটে পৌঁছে গেলাম। তারপর আমরা টিকিট কাউন্টারে টিকিট কাটলাম। এরপর আমরা বসে আছি নৌকায়, আর ওই যে আসছে নৌকাটা, নৌকাটা আসলে তবে আমাদের নৌকাটা ছাড়বে। তো সকালবেলা বসে আছি, ভালোই লাগছে দৃশ্যটা। এটা গঙ্গার মধ্যিখানে আমরা যাচ্ছি, তো ভালোই লাগে। এবারে চলে এসে সোজা দেখতে পেলাম বাটার বিল্ডিং, তোমরা তো সবাই দেখেছো। এটা গঙ্গামার মন্দির। তারপর আমরা অটোয় করে স্টেশনের দিকে এগোলাম। চলে এলাম নুঙ্গি স্টেশনে, চলে এলাম টালিগঞ্জ। তারপর আমরা অটোতে উঠে এবার চলে এলাম কালীঘাট মন্দিরের কাছে। চলে এলাম কালীঘাট মন্দিরে। এখানে নাকি মায়ের বাঁ পায়ের 4টে আঙুল পড়েছিল। তো এখানে গঙ্গা নদীতে চান করে মায়ের কাছে পুজো দিয়ে চলে এলাম। তো এখানে প্রচুর যাত্রী এখানে দেখা যাচ্ছে, সবাই অনেক দূর থেকে পুজো দিতে আসছে। আর এখানে কিছু কেনাকাটি করলাম। আর তারপর আমরা এখানে হনুমানজির মন্দিরে আমরা পুজো দেখছিলাম। তারপর চলে এলাম ষষ্ঠীতলা মন্দিরে, তো এখানেও পুজো দেওয়া হলো। আর এটা হচ্ছে সোনার চূড়া মন্দিরে। আর মন্দিরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, চারদিকে পরিষ্কার করছে লোকেরা। আর মন্দিরে ভিড় কমতে আরেকবার মায়ের কাছে মায়ের দর্শনের জন্য গেলাম। তো ভালো লাগলো, মন ভরে মাকে দেখলাম। আর এখানে মিষ্টি তৈরি হচ্ছে আর দেখছিলাম দাঁড়িয়ে। তো এবারে আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। তো ট্রামে উঠলাম, তারপর আমরা অটোতে উঠলাম। তারপরে ডাইরেক্ট একটু আখের রস খেলাম তো গরমের জন্য। আর আখের রসটা ভালোই লাগলো গরমে। তো এখানে আখের রস খাওয়ার পর তারপর এগুলাম একটা হোটেলে এখানে ভাত খেলাম। তারপর কেক খেলাম বিকেলের দিকে আসার সময়। তারপর আমরা টালিগঞ্জে চলে এলাম, বাড়ির দিকে রওনা হবে। তারপর আইসক্রিম খেলাম। সারাদিনের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন।